হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আপনারা তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে সিম রান্না করে খেয়েছেন। কখনো কি নিরামিষ সিম রান্না করে খেয়েছেন? তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ সিম রান্না করলে মাছের ঝোলকেও হার মানিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো মায়ের হাতে যে সিমগুলো দেখতে পাচ্ছেন, এই বড় বড় সিমগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রত্যেকটা সিমের প্রথমে নিচের দিকের উপর দিকে অংশ একটু কেটে ফেলে দিলাম, তারপর মাছ বরাবর কেটে নিলাম। দেখুন এক একটা সিমকে এখন দুভাগ করে নিচ্ছি। বড় বড় সিমগুলিকে এমন করে প্রত্যেকটা সিমকে আমরা এমন করে দুভাগ করে কেটে নেব। দেখুন কি সুন্দর করে সবকটা সিমকে কেটে নিলাম দুভাগ করে। আর এদিকে দেখুন কিছু আলু নিয়েছিলাম, আলুগুলিকে ঠিক মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছি। সিম যেভাবে করে কেটেছি সিমের সাইজ করে আমরা আলুটা করে এমন করে মোটা মোটা লম্বা করে কেটেছি। এবার আলুগুলিকে ভালো করে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলিকে আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো সবকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, নিরামিষ সবজিতে আলুকে সিদ্ধ করে এমন করে লাল করে ভেজে যদি সবজিতে দেন না, সবজির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এবার এটা খাওয়া দেবো মিনিমাম 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো। এই ভেজে রাখা আলুগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। ওই তেলের মধ্যে এবার দিয়েছি লম্বা লম্বা কেটে রাখা যে সিমগুলো সবকটা দিয়ে দিলাম। দিয়েছি পরিমাণ মতো 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর নুন দিলাম। দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে সিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। সিমগুলোকে একটু যদি এমন করে লাল করে না ভাজেন তাহলে কি হবে, সিমের একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে একদম ভালো লাগে না। দেখুন কি সুন্দর করে সিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সিমগুলিকে আমরা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। সবসময় এমন করে কিন্তু সিমগুলিকে ভাজবেন, তা নাহলে কিন্তু খেতে একদম ভালোই লাগবে না। এবার আমরা ওভেনটি কড়াই বসেছি পরিমতো তেল, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে আমরা ভেজে নিলাম। দেখুন ফোড়নটা লালচে ভাজা হয়ে গেছে। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়োতে একটা মশলা পেস্ট বানিয়েছিলাম, ওই মশলা পেস্টটা দিলাম। দিয়ে কোনো নাড়তে থাকবো, নাড়তে দেখুন মশলাটা কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা ভেজে রাখা সিমগুলো দিলাম। ভেজে রাখা সিমগুলোকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। এবার সিমটাও কষে গেছে, ভেজে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো সিমগুলো সবকটার মধ্যে আবার একটু ভালো করে কষিয়ে নেব। নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে খুব ভালো লাগবে। এবার দেখুন সবকটার মশলার সঙ্গে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করে দিয়েছি পরিমাণ মতো জলটা দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে হয়তো মিনিমাম 4-5 মিনিট 4-5 মিনিটের মধ্যে সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 4-5 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে গরমা গরম। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো তৈরি করা গেলো গরমা গরম রেসিপিটা। এই রেসিপিটা নিরামিষ যদি একবার পরিবেশন করেন না, দেখবেন নিমিশে এক থালা বা খেয়ে ফেলতে পারবেন। পুরো মাছের ঝোলকে হার মানিয়ে দেবে, এত টেস্টি লাগবে খেতে।